হ্যালো, বাঙালির রাঁধুনিতে আপনাদের স্বাগতম। আজ আমি দেখাবো লেমন চিকেন কিভাবে বানাতে হয়। লেমন চিকেন বানাতে আমার লাগছে 250 গ্রাম বোনলেস চিকেন, ছোট ছোট করে কেটে নিয়েছি। দুটো বড় পেঁয়াজ কুচি, একটা বড় রসুন, 4টে কাঁচা লঙ্কা, টক দই 4 চামচ, আর আমি যে মৌরিটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম 2 চামচ মতো। এরপর আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব দই দিয়ে, রসুন বাটা আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম ওটা, আর সর্ষের তেল আর লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে মাখিয়ে এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা। ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো, 1 থেকে 1.5 ঘন্টা ভালো করে রেখে দেবো ঢাকনা দিয়ে। এরপর আমি কড়াই গরম করে ওর মধ্যে আমি 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আগে যেহেতু আরও 2 চামচ সর্ষের তেল দিয়েছিলাম, তার জন্য এখানে 3 চামচ দিলাম। সর্ষের তেলটা বেশ একটু গরম হলে ওর মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দেব। শুকনো লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এরপর আমি আস্ত মৌরি দিলাম ফোড়ন। মৌরিটা ভালো করে শুকনো লঙ্কার সঙ্গে নাড়বো। মৌরিটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি যে পেঁয়াজ কুচিটা রেখে দিয়েছিলাম কুচিয়ে, ওটা দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। আর পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, লাল লাল করে ভাজবো না। পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে, এরম হবে পেঁয়াজটা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর আমি চিকেনটাকে যে মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। দিয়ে চিকেনটাকে ভালো করে কষাবো একটু টাইম ধরে। এটার মধ্যে হলুদ দেব না। বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা বোনলেস চিকেন হলে ভালো হয়। নাড়তে নাড়তে ঠিক এরকম টাইপের হয়ে আসবে। এটা প্রায় আমার হয়ে এসেছে এখন। এরপর আমি মৌরিটা যে গুঁড়ো করে রেখেছিলাম 2 চামচ, ওই মৌরি গুঁড়োটা দিয়ে দিয়েছি। মৌরি গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়বো। আমার এটা রেডি হয়ে গেছে প্রায়। এরপর আমি লেবুর যে রসটা করে রেখেছিলাম, পাতি লেবুর রস, একটা বড় পাতি লেবুর রস, সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে নাড়িয়ে আমার রেডি হয়ে গেছে লেমন চিকেন।
আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।